বাহ 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 বাহ, বিয়া কইরা বউ নিয়া ঘুরতাছস, অথচ আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। আপনার টাকা দেই নাই মানে? এটা কেমন কথা কইলেন আমজাদ ভাই? আপনার কাছ থেকে যে আমার আব্বা ব্যবসা করার জন্য 2 লাখ টাকা নিছিল, সেই টাকা তো কবে দিয়ে দিচ্ছে? আরে যেই টাকাটা দিছে ওটা তো আসল, আর টাকা নিয়ে যায় যে 1 বছর ধরে ঘুরাইছে, সেই সুদের টাকা দেয়া লাগবো না? আচ্ছা, তুই নাকি তোর বাপের আর বড় ভাইরে কইছস সুদের টাকা না দিতে? হ্যাঁ কইছি, কারণ সুদ দেয়া নেয়া দুইটাই হারাম। আরে তোর লাগে হারাম, কিন্তু ভাইরে আমার লাগে তো হারাম না, আমার লাগে আরাম। এটা আমার ধান্দা, এটা আমার ব্যবসা। তোর বাপ আর বড় ভাইরে যেহেতু বলছস সুদের টাকা না দিতে, এখন সুদের টাকা দিবি তুই। 1 বছরে আমার 2 লাখ টাকা সুদ আসছে 50,000 টাকা। এখন দে 50,000 টাকা দে। আমি কোনো সুদের টাকা দিতে পারবো না। তাছাড়া টাকা নেওয়ার সময় তো আপনি বলেন নাই যে সুদের টাকা দিতে হইব। আরে আমি কে? আমি সুদখোর, সুদখোর আমজাদ। আমার নাম লেখা গরুর পায়ে বাইন্ধা দিলে গরুর খুর খইসা বইরা যায়। আমার কাছ থেকে টাকা নিলে সুদ দিতে হইব, এটা কি আমার কোয়া লাগে রে? হ্যাঁ, এখন দে, তুই আমার সুদের টাকা দে। 50,000 টাকা দে, নাইলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে, কয়া দিলাম। এই কি খারাপ হইব? হ্যাঁ, কি খারাপ হইব? আচ্ছা আচ্ছা, থামো ভাইজান, এইখানে এসব কথা কয়ে কোনো লাভ আছে? তার চেয়ে বরং আপনি বাড়িতে আসেন, আব্বা আর ভাইজান মিলা বইসা এই ব্যাপারটা মীমাংসা করি। মানিক রে, তোর বউয়ের কণ্ঠ তো অনেক মিষ্টি, অনেক মধুর, দেখতেও তো মাশাআল্লাহ একেবারে পরীর মতো। আমার ভাল লাগছে, ব্যাপক ভাল লাগছে তোর বউটা রে। শোন, তুই যেহেতু কইতাছস সুদ দে আর নে হারাম, তুই আমার সুদের টাকা দেয়া লাগবো না। তুই শুধু একটা কাম করবি, তোর বউটা রে আমার বাড়িতে 2 দিনের লাগে পাঠাই দিবি। হারামির বাচ্চা, তোর এত বড় সাহস আমার বউরে বাজে কথা কস? পিন্নির পুত, তুই আমার গায়ে হাত তুলছস? এই খারাই রইছস কেন? হালাল পুতার মাইরা মার, হালাল পুতার ইচ্ছা মতো মার। কি যাইবা নাকি? চলো। ওরে, আরে ওরে পরে মার, আগে আমারে উঠা, আমার বাসা। ও ভাই, আপনি বাড়িতে বলেন কেমন? আপনার উপরে আসছিলেন? আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমারে উঠা। ওই বেটা ওরে ছাড়, ধর।